উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলতে আসলে কি বোঝায়? প্রেগনেন্সি বা গর্ভাবস্থা একটি নারী বা একটি পরিবারের জন্য খুবই সুন্দর এবং অনেক প্রত্যাশার একটি সময়। কেউ যদি প্ল্যান করে প্রেগনেন্সি নেয় এবং রেগুলার চেক আপে থাকে, 9 মাস শেষে আমরা আশা করি একজন সুস্থ বাচ্চা এবং সুস্থ মা। তো কোনো ক্ষেত্রে কোনো প্রেগনেন্সি কিছু কারণে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হয়ে যায়, মায়ের জন্য বা বাচ্চার জন্য অথবা দুজনের জন্যই। এই ধরনের প্রেগনেন্সিকে আমরা উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি বলি বা হাই রিস্ক প্রেগনেন্সি বলি। উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বা প্রেগনেন্সি সেটি আসলে কেন হচ্ছে? উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি অনেকগুলো কারণে হচ্ছে। এটা আমরা অহরহই আমাদের চারপাশে এখন অনেক বেশি হাই রিস্ক প্রেগনেন্সি পাচ্ছি। তো এটার কারণগুলো যদি আমি বলি যে কেন হয়, আমি কয়েকটা সেগমেন্টে একটু ভাগ করে বলি যে প্রথমে এই প্রেগনেন্সিতে কি কারণে, যে তার বর্তমান প্রেগনেন্সিতে যদি প্রেশার হয় যেটাকে আমরা বলি প্রি-এক্লাম্পসিয়া, যদি তার ডায়াবেটিস হয় যেটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস, হ্যাঁ, যে এই প্রেগনেন্সিতে ডায়াবেটিস, যদি তার বাচ্চার দেখা যাচ্ছে গ্রোথটা খুব কম হচ্ছে, আইইউজিআর বাচ্চা, খুব কম ওজনে বাচ্চা, এটাও একটা হাই রিস্ক প্রেগনেন্সি। কখনো দেখা যায় যে ফুলটা উপরে থাকার কথা কিন্তু সেটা নিচে আছে, প্লাসেন্টা প্রিভিয়া, এটা একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি। আর আমরা পূর্ববর্তী প্রেগনেন্সির অনেকগুলা পয়েন্ট নিয়ে এই প্রেগনেন্সিটাকে আমরা ইভালুয়েট করি, সেগুলোর জন্য আমরা উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি হিসেবে তাকে ক্যাটাগরাইজ করি। যেমন আগে যদি তার বারবার অ্যাবর্শন হয়ে থাকে, যদি আগে তার পেটের বাচ্চা পেটে মারা গিয়ে থাকে অথবা হওয়ার পরপর মারা গিয়ে থাকে, অথবা আগে যদি তার কোনো বাচ্চার জন্মগত ত্রুটি থাকে, তাহলে এগুলোকে আমরা উচ্চ রিস্কের ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি বলি। আর অথবা মায়ের যদি কোনো ডিজিজ থাকে, যেমন একজন মা প্রেগনেন্সির আগেই তার হাইপারটেনশন আছে, প্রেশার আছে, ডায়াবেটিস আছে, কিডনিতে সমস্যা আছে, এসএলই আছে, হ্যাঁ, অথবা তার মারাত্মক রক্তশূন্যতা আছে, এ ধরনের জটিলতা আগে থেকেই তার আছে, তারও উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি হতে পারে। তারপর কেউ আছে অতিরিক্ত লিন এন্ড থিন, অতিরিক্ত ওজন কম, সেটাও হতে পারে। কারো আবার হয়তো অ্যালকোহল খায় অথবা স্মোক করে, তো এগুলাও বাচ্চার জন্য অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে। কখনো আমরা কিছু লাইফস্টাইল প্রবলেমের জন্য হাই রিস্ক প্রেগনেন্সি হতে পারে, যেমন ওবেসিটি, যে একটা নির্দিষ্ট বিএমআই থাকে হাইট ওয়েট অনুযায়ী, যে এত ওজনে প্রেগনেন্সি হলে ভালো, তো তার একটু এদিক সেদিক হতে পারে। কিন্তু অনেকে দেখা যায় অনেক মরবিড ওবেসিটি, অনেক বেশি ওজন নিয়ে প্রেগনেন্সি হচ্ছে, তাদের অনেক ধরনের জটিলতা হতে পারে। আর আমরা প্রেগনেন্সির বয়সটা বলি 20 থেকে 35, 20-এর আগে না বা 18-র আগে না এবং 35-এর পরে না। যদি অতিরিক্ত কম বয়সে বা অতিরিক্ত বেশি বয়সে প্রেগনেন্সি হয়, সেটিও ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি হতে পারে।